রামায়ণের এক অকথিত গল্প। আমরা জানি যে শূর্পণখার নাক কান কাটা গিয়েছিল স্বয়ং শ্রীরামের ভাই লক্ষ্মণের হাতে, কিন্তু শূর্পণখার পুত্র জাম্বুমালির মৃত্যু হয়েছিল লক্ষ্মণের হাতে। এখন আমি সেই গল্পই আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমরা এটাও জানি যে শূর্পণখার স্বামী বিদ্যুৎজিহ্বাকে হত্যা করেছিলেন স্বয়ং রাবণ, এবং রাবণ শূর্পণখাকে বলেছিলেন যে তিনি স্বেচ্ছায় যে কোনো স্বামী বেছে নিতে পারেন এবং সুখে বসবাস করতে পারেন। কিন্তু রাবণ জানতেন না, রাবণ তার শ্যালক বিদ্যুৎজিহ্বাকে হত্যা করেছিলেন তখন শূর্পণখা 6 মাসের গর্ভবতী ছিলেন। রাবণ শূর্পণখাকে স্বামী বেছে নেওয়ার এবং তার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার নির্দেশ দেন। শূর্পণখা পঞ্চবটিতে আসেন এবং সেখানে তিনি জাম্বুমালি নামে একটি পুত্র সন্তানের জন্ম দেন। জাম্বু যখন বড় হন তখন তিনি শূর্পণখাকে তার পিতা সম্পর্কে প্রশ্ন করেন। শূর্পণখার থেকে তিনি শোনেন যে তার পিতা রাবণ কর্তৃক নিহত হয়েছেন। এটা শুনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং রাবণ বধের জন্য তপস্যা করতে বনে চলে যান। জাম্বুমালি ভেবেছিলেন যে ব্রহ্মা বর দেবেন না এবং মহাদেব রাবণের প্রিয় দেবতা এবং ভগবান বিষ্ণু কখন খুশি হবেন তিনি জানেন না। এই সমস্ত দেবতা সূর্যদেবের মধ্যে বাস করেন এই ভেবে তিনি নিজেই সূর্যদেবের উপাসনা করার সিদ্ধান্ত নেন। সেই কারণে বনে গিয়ে কঠোর তপস্যাও শুরু করেন। দীর্ঘ সময় তপস্যা করার পর তার দেহ বাঁশের গুঁড়ো দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর সূর্যদেব আকাশে এক দিব্য তরবারি প্রেরণ করেন। কাকতালীয়ভাবে ঠিক সেই সময়ে ভগবান শ্রীরাম বনবাসে গিয়েছিলেন এবং লক্ষ্মণ ও সীতা দেবীর সাথে বনে থাকার জন্য পঞ্চবটি বনে এসেছিলেন। হঠাৎ একদিন লক্ষ্মণ কাঠ কাটতে বনে গেলেন এবং ঠিক সেই মুহূর্তেই তরবারিটি হঠাৎ করেই বাতাসে দোল খেতে লাগলো এবং জোরে শব্দ করতে লাগলো। তরবারিটি পাঠিয়েছিলেন স্বয়ং সূর্যদেব, তাই সেই তরবারিটি গিয়ে জাম্বুর কাছে এসে থামল। তরবারি থেকে একটা আওয়াজ ভেসে এলো, হে জাম্বু কুমার, তুমি ধন্য, এই তরবারিটি গ্রহণ করো। শ্রী সূর্যদেব আমাকে পাঠিয়েছেন। কিন্তু অহংকারের বশে অসুর কুমার তরবারিটিকে ফিরে যেতে বললেন। তিনি আরও বললেন, যদি সূর্যদেব নিজে এসে তোমাকে আমার কাছে সমর্পণ করতেন তাহলে আমি তোমাকে গ্রহণ করতাম, কিন্তু সে নিজে না এসে আমাকে অপমান করেছে, তাই আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। তুমি যে কোনো জায়গায় যেতে স্বাধীন। ঠিক সেই সময় শ্রীরামের ভাই লক্ষ্মণ সেখানে পৌঁছে যান এবং এই ঘটনার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ হয়ে স্বতঃস্ফূর্তভাবে সেই দুর্লভ এবং উজ্জ্বল তরবারিকে হাতে ধরেন। তারপর তাকে পরীক্ষা করার জন্য তিনি হঠাৎ বাঁশের একটি গুচ্ছকে আঘাত করেন। তিনি দেখলেন সঙ্গে সঙ্গে একজন মুনিকুমারকে কাঁপতে কাঁপতে 2 টুকরো হতে দেখা যায়। এবার লক্ষ্মণ হঠাৎ নিচু স্বরে কাঁদতে শুরু করেন। তিনি জানতেন না ওই বাঁশের গুচ্ছের মধ্যে অসুর কুমার ছিলেন। লক্ষ্মণ মনে মনে বলতে থাকেন, দশরথের পুত্র আমি, শ্রীরামের ছোট ভাই, আমি কিভাবে এমন জঘন্য কাজ করতে পারি? এখন আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপর তিনি আত্মহত্যা করতে প্রস্তুত হন। মৃত্যুর আগে তিনি ভগবান শ্রীরামের কাছে গিয়ে তার অপরাধ স্বীকার করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি শ্রীরামের কাছে পুরো ঘটনাটি ভগবানকে বলেন। রামচন্দ্র অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং কিছু একটা
ভাবতে লাগলেন। হঠাৎ সেখানেই কিছু সন্ন্যাসীর দল উপস্থিত হলো। তারপর ঋষিদের শ্রীরাম উপরোক্ত পুরো ঘটনাটি বর্ণনা করলেন। ঋষিগণ শ্রীরামকে বললেন যে তিনি ব্রাহ্মণ বা ঋষি নন, বরং একজন নিষ্ঠুর রাক্ষস কুমার এবং লঙ্কার শাসক রাবণের বোন শূর্পণখার পুত্র জাম্বুমালি। যদি সেই সূর্যদেবের দেওয়া তরবারিটি তার নিজের হাতে আসত, তাহলে অসুর কুমার সমগ্র মানব জাতিকে ধ্বংস করে দিতেন। তাই ভগবান যা করেছেন তা ভালোর জন্যই হয়েছে, আর এইভাবে আপনি মানব জাতিকে রক্ষা করতে পেরেছেন। এতে কোনো শোক করার প্রয়োজন নেই। এইভাবেই লক্ষণের হাতেই শূর্পণখার পুত্র জাম্বুমালির মৃত্যু হয়েছিল।